আমরা সবাই মনোযোগ সহকারে দেখবো ইনশাআল্লাহ, আর এদের জন্য দোয়া চাই। তো আলহামদুলিল্লাহ, জানাজার নামাজের ইমামতি করবেন মোহাম্মদ সোহানুল ইসলাম। মোহাম্মদ সোহানুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। মোহাম্মদ আক্কাল আলী সাহেব আজ সকাল 10:30 ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ স্থানীয় দারুল কুরআন মোশাররফ হোসেন হাফিজ ইয়াতিমখানা মাদ্রাসার মাহফিল ময়দানে 9:40 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি দারুল কুরআন মাদ্রাসা থেকে দুজন হুজুর এনে গোসল ও কাপড়ের ব্যবস্থা করছি। এখন কাপড়ের প্রদর্শনী। পুরুষের কাপড় তিনটি, 1 নম্বরে ইজর, ইজর আড়াই গজ, 2 নম্বরে চাদর, চাদর পৌনে 3 গজ, 3 নম্বরে কুর্তা, কুর্তা আড়াই গজ। জানাজার নামাজের ফরজ 2টি, 1 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া, 2 নম্বরে 4 তাকবীর দেওয়া। জানাজার নামাজের সুন্নাত 3টি, 1 নম্বরে সানা পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে মাইয়িতের জন্য দোয়া করা। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি দারুল কুরআন মাদ্রাসা থেকে ইমাম সাহেব হুজুরকে জানাজা পড়ার জন্য নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন? জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব বলছি। আপনি কি জন্য আসছেন? পূর্ব পটিখালীর মোহাম্মদ আক্কাল আলী সাহেব আজ সকাল 10 ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে তার জানাজা নামাজটা পড়াতে হবে। জি, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেই ব্যক্তি জানাজা নামাজ পড়ব, সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? হুজুর, সে মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে নামাজ ছাড়তো। হুজুর, সে নামাজের সময় 4 দোকানে বসে আড্ডা দিত। হুজুর, সে নামাজের সময় এদিক ওদিক ঘোরাফেরা করত। আমার মতো ইমামের এই ব্যক্তির জানাজার নামাজ পড়ার শোভা পায় না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 10 নং পারার সূরাত তাওবার 84 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, মুনাফিকদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, কাফেরদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, মুশরিকদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, আপনি তার প্রতি জানাজার নামাজ পড়বেন না, এমনকি তার কবরের পাশে দাঁড়াবেন না। সে তো আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে এবং তারা পাপিষ্ঠ অবস্থায় মারা গেছে। তাই আমি চললাম। ভাই, ইমাম সাহেব হুজুর তো চলে গেল, জানাজার নামাজ পড়াবে কে? ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব বলছি। আপনি কি জন্য আসছেন? আপনাকে জানাজা নামাজটা পড়তেই হবে। জি, আমি পান খেয়ে আসছি। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। হায় আফসোস, মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? আমরা সবাই মুসলমান, আমরা কি কেউ নামাজ ছেড়ে দেব? না। হুজুর, আপনার বয়ান শুনে আমি একটা ভালো কাজে নিয়ত করেছি। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? হুজুর, আমার সন্তানকে আমি দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, আপনার বয়ান শুনে আমি একটা ভালো কাজে নিয়ত করেছি। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? আমার সম্পদ থেকে আমি অর্ধেক সম্পদ দারুল কোরআন মাদ্রাসায় দান করে দেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর, আপনার বয়ান শুনে আমি একটি ভালো কাজে নিয়ত করেছি। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য দাওয়াত দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার মনের আশাকে পূরণ করুন। আমিন। এখন জানাজার নামাজ শুরু হবে। সবাই কাতার সোজা করে দাঁড়ান। যারা আরবি নিয়ত পারি তারা আরবি নিয়ত করব, যারা আরবি নিয়ত না পারি তারা বাংলা নিয়ত করব। সবাই আরবি নিয়ত শুনি। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা والصلاة على النبي والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। যারা আরবি নিয়ত না পারি তারা বাংলা নিয়ত করব। সবাই বাংলা নিয়ত শুনি। ফরজ কিফায়া জানাজার নামাজ 4 তাকবীর সহিত এই ইমামের পিছনে এই মাইয়াতের জন্য কিবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার। এখন জানাজার নামাজ শুরু হবে। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وذل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.